নমস্কার, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, নির্জনের। আমি রাত 12টা বাজে, আর্জেন্ট কল পেলাম, কলকাতায় ফিরতে হবে। আমি তখন শিলিগুড়ি। আর্জেন্ট কল পেয়ে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে ড্রাইভার রমেন। দুজনে বেরিয়ে পড়েছি। শুনশান রাস্তা, দুজনে বেশ বল তবিয়তে আছি। ফুরফুরে হাওয়া, হালকা জানলা খোলা গাড়ি। ফিরছি কলকাতায়, যদিও লং ড্রাইভ, কিন্তু বেশ এইচডি ডিজে গান দিয়ে সাউন্ড শুনছি। আর দুজনে বেরিয়ে পড়লাম, গাড়ি চলছে। হঠাৎ নির্জন দ্বীপের মধ্যে আমাদের গাড়িটি যেন একটু ব্যাঘাত প্রবলেম করছে, মানে ইঞ্জিনের একটা কোনো গন্ডগোল দেখা দিয়েছে। আমি আর আমার ড্রাইভার আমাকে প্রশ্ন করলো, দাদা গাড়িটা একটু যেন প্রবলেম করছে, হয়তো ইঞ্জিনটা গরম হয়েছে। আমি ওকে বললাম, আচ্ছা তুই এক কাজ কর, গাড়িটা সাইডে লাগা, সাইডে দাঁড় করিয়ে দিয়ে একটু একটা ঠান্ডা করে নে, ইঞ্জিন ঠান্ডা করে নে। সেই মতো ও গাড়িটা সাইড করে দিয়ে ইঞ্জিন ঠান্ডা করতে জন্য আমরা দুজন পাশে দাঁড়িয়ে গেলাম। বাহ, ফুরফুরে হাওয়া বইছে। কিছুক্ষণ পরে মনে হলো, আরে এই দেখ, রাত তো অনেক হলো, প্রায় রাত 1টা বাজতে যায়। এত রাতে এই এই দ্বীপের মধ্যেখানে হাইওয়ের উপরে না কোনো লোক, না কোনো জন, কেউ, কোনো মানুষ নেই, গাড়ি নেই। আমরা তো দাঁড়িয়ে, যদি কোনো চোর ডাকাত আমাদের উপরে হামলা করে, এক কাজ কর, দেখ, গাড়িটা স্টার্ট দে, চল আমরা অন্তত কোন একটা ধাবা বা হোটেলের কাছে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিই। তাহলে রাতে যদি নাও ফিরতে পারি, সেই ধাবাতে বা হোটেলে রাতটা কাটিয়ে নেবো, আর সকালেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। সেই মতো আমার ড্রাইভার বলল, হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন, চলুন। গাড়ি স্টার্টও নিয়ে নিয়েছে, দুজন বসে পড়েছি গাড়িতে। বেশ কিছু দূর আসার পরে গাড়ি পুরো দাঁড়িয়ে গেল। উনি, ড্রাইভার বলল, দাদা গাড়ির ইঞ্জিন আর চলছে না, একটা মেকানিকের খুব প্রয়োজন। তখন রাত 1টা বাজে। এত রাতে কোথায় পাবো ওখানে মেকানিক? ওকে বললাম, তুই এক কাজ কর, আমি গাড়ির কাছে আছি, তুই একটু এদিক ওদিক ঘুরে দেখ না, যদি কোনো কাউকে পাওয়া যায় কিনা। ও এদিক ওদিক যাওয়ার উপক্রম করছে, এমন সময় দেখা গেল যে আকাশে প্রচন্ড মেঘ এবং ঝিরিঝিরি বাতাসও নেমেছে। মনে হয় বৃষ্টি নামবে। সত্যি, দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। দুজনে গাড়ির মধ্যে বসে পড়লাম। আরে এদিকে তো গাড়িতে কোনো খাবারও নেই, খিদেও পেয়েছে। তাছাড়া একটা অচল গাড়ির মধ্যে দুজনে বসে থাকতে একটু অস্বস্তি বোধ হলো। ভাবলাম, যদি কোনো একটা থাকার জায়গা রাতটুকু পাওয়া যেত, তো সেখানেই রাতটুকু কাটিয়ে সকালে আমরা বেরিয়ে পড়তাম। ওকে বললাম, দেখ না ভাই, কোনো একটা থাকার জায়গা যদি পাওয়া যায়, তাহলে সেখানে একটু বিশ্রাম নিয়ে সকালে আমরা। দাদা তুমি ঠিকই বলেছ, কিন্তু দেখো এখানে তো, দাদা দাদা দেখো, ওই দেখো, ওই ওই দেখো, ওই দূরে একটা আলো জ্বলছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু ওটা কি কোনো লাইট পোস্টের আলো? না, না দাদা, একটার জায়গায় 2-3টে আলো, একটা বাড়ি মনে হচ্ছে। কি করি বলতো? আরে খিদেও পেয়েছে, আর এখন রাত 1টা বাজে, এখানে কোনো খাবারও নেই। চল দুজন যাওয়াই যাক, না কি বলিস? হ্যাঁ দাদা, চলো ওখানেই যাই। দুজন আমরা বেরিয়ে পড়লাম ওই বাড়িটার উদ্দেশ্যে। গিয়ে দেখি, সত্যি তো, একটা মাটির দোতলা ঘর, এবং সামনে একটা লাইট পোস্ট, লাইটও জ্বলছে, কিন্তু ঘরে কেউ আছে কি না, কি করে? এত রাত, হ্যাঁ, ঘরে তো কেউ না কেউ আছে, কিন্তু রাতটাও তো অনেক, ভাবতে হবে। হয়তো গৃহস্থ বাড়ি ঘুমিয়ে পড়েছে। শোন না অর্ণব, দরজায় টোকা দে না, দেখ না কেউ আছে কিনা।
হ্যাঁ দাদা। অর্ণব রীতিমতো দরজায় টোকা দিল। একজন দরজা খুলে এক মধ্যবয়স্ক ব্যক্তি বেরিয়ে এলো। জিজ্ঞাসা করলো, কাকে চাই বাবু? না, কাকে চাই বলতে আপনি কি এই বাড়ির মালিক? হ্যাঁ, কিন্তু তোমরা খুব বিপদে পড়েছ নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? বাবু, উনি উনি বলছে আমরা খুব বিপদে। আচ্ছা ছাড়, আমি কথা বলছি। হ্যাঁ দাদা, বলছিলাম আমরা খুব বিপদেই পড়েছি। বিপদে না পড়লে তো কেউ এখানে আসে না বাবু। না, সেরম কেন? এমনি কি আপনার বাড়ি কেউ লোককুটুম লোককুটুম ছাড়ুন, আপনাদের কি সমস্যা যদি সেইটা একটু বলতেন তো। সমস্যা কিছু বলতে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আমরা শিলিগুড়ি থেকে ফিরছিলাম, আমরা যাব কলকাতায়। দেখুন না, এই হাইওয়ের উপরে গাড়িটা আমার খারাপ হয়ে গেছে। ইঞ্জিনের কোনো একটা বড়সড় সমস্যা দেখা দিয়েছে। যদি রাতটুকু একটু থাকতে দিতেন। হ্যাঁ, আসুন, আমি তো থাকতে দেওয়ার জন্যই বাড়িটা করেছি। তার মানে? আমি একটু ভয় পেয়ে গেলাম, এই ধরনের কথা এত রাতে। না না না, আপনি ভয় পাবেন না। অনেক বাবুরা আসে, কারোর বাইক খারাপ হয়, কারোর বাস, কারোর প্রাইভেট কার। আমার এখানে আমি থাকতেই দিই, খেতেও দিই। কেউ পয়সা দেয়, কেউ দেয় না। কারোর থেকে নেই পয়সা, কারোর থেকে নিইও না। তো আসুন, আপনারা এখানে উঠে আসুন। পাশে কুয়োয় জল রাখা আছে, আপনারা পাটা ধুয়ে আর ঘরে এসে বসুন। এই, ঘরে কে আছিস? একটু বাবুদের চা বিস্কিট দে। এই চা বলেছেন, চা খাওয়ার জন্য যেন ছাতিটা ফেটেই যাচ্ছে, গলা শুকিয়ে গেছে, কাঠ। একটু চা দিলে খুব খুশি হতাম। বাবু, বাচ্চারা দুধ চায়, বড়রা চা চায়, আর মাতালরা তো মদ চায়। আর ভূতেরা, মানে আত্মারা, ওরা রক্ত চায় না। একটু মজা করলো বাবু, কিছু মনে না 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 না, ঠিক আছে, আপনার বয়স হয়েছে, আপনি একটা মজা করছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আর আমার ড্রাইভার দুজনে গিয়ে পাশের ঘরেই বসলাম। বাহ, খুব সুন্দর ঘর। চারিদিকটা বেশ দরমা দেওয়া, মানে বাঁশের চাচালি দিয়ে ঘরটা করা। উপরটা টিন বা প্লাস্টিক হবে, কিছু একটা দেওয়া আছে। ল্যাম্পের আলোয় ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে একটা তাকিয়া পড়ে আছে। আর বেশ কয়েকখানা মাটির হাঁড়ি জল রাখা আছে। কিন্তু ঘরটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ। ভাবলাম গ্রামের ঘর হয়তো। মালিক, মালিক। হ্যাঁ হ্যাঁ, বল বল বল, কি ভাবছেন? না, ভাবছি একটা পোড়া পোড়া গন্ধ আসছে না ভাই? বাবু। হ্যাঁ, বলবেন কিছু? আমি বলবো না, আপনারা কি কিছু খাবেন? খাবো বলতে, দেখুন না, যা আছে বাড়িতে তাই দিলেই হবে। বিশেষ কিছু আমাদের জন্য খাস করে, মানে এক্সট্রা করে বানাতে হবে না। বাড়িতে তেমন কিছু নেই,
থাকার মধ্যে আছে কিছু আতপ চাল বাটা, আর পাকা কলা, আর ওই কিছু ভাঙাচোরা মিষ্টি। এ, যদি এই, হ্যাঁ, কলার সঙ্গে মিষ্টি, আতপ চাল বাটা, মানে ঠিক আছে, এটুকু হলেই হবে। খাবার তো ছিল না গাড়িতে, জানি পৌঁছে যাবো, আর 4 ঘন্টা লাগতো, কিন্তু গাড়িটা তো। ঠিক আছে বাবু, শান্ত হয়ে বসুন, আর আতপ চাল, কলা আর মিষ্টি আসলে বাবু আমরা তো এটুকুই খাই। হ্যাঁ, আচ্ছা আপনারা খেয়ে নিন। আর যদি কিছু প্রয়োজন, না 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 না, কিছু প্রয়োজন নেই, এটুকুই দিয়ে যান। আর রীতিমতো ভদ্রলোক একটা মাটি সরাই করে কিছু আতপ চাল, আর আতপ চালগুলো কলা জড়ানো, মানে কলার সঙ্গে মাখানো, আর কয়েকটা গোটা কলা আর একটু মিষ্টি এনে দিয়ে বলল, দুজনের এতেই হবে তো, নাকি? না 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 না, আমাদের এতেই হয়ে যাবে, আমরা একটু খেয়ে নেবো, একটু জল। বাবু, আমাদের জল বলতে আমরা তো আর টিউবওয়েলের জল খাই না, যেটুকু খাই সেটুকু গঙ্গা জল। না না, শোধন করা ঘোলা মাটি দেওয়া নয়, সুন্দর গঙ্গা জল খাই। আর গঙ্গা জল অস্তিত্বকে পবিত্র, মানে আত্মাকে, মানে মানুষকে পবিত্র করে। হ্যাঁ, সেটা ঠিক, সে তো শাস্ত্রেও আছে। আচ্ছা, আপনি একটু জলও দিন, যে জল আপনারা খান সে জল আমাদেরও চলবে, আমাদের সব রকম অভ্যস্ত আছে। লোকটি একটি মাটির পাত্রে কিছুটা গঙ্গা জল আর আমাদের এই কলা, আতপ চাল আর কিছু ভাঙা মিষ্টি দিয়ে গেল। আমরা খেয়ে দুজনে বললাম, এই দেখ, এই যা হয়েছে হোক, এদিকে রাত তো তখন অলরেডি 2:30 বেজে গেছে, 2:50। শোন না, শুয়ে পড়ি আয়। দুজনে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে ভদ্রলোকের হাতে কিছু পয়সা দিয়ে আমরা চলে যাব। এমন সময় ভদ্রলোক এসে হাজির। বাবু, দক্ষিণা আমি নেব না, উপকারের পরিশ্রম আমি নিই না। কেন, এই বাড়িটা আমার, এই বাড়ির খরচা আমি চালাই, আর মানুষ আমাকে সাহায্য করে, কিন্তু অতিথি নয়। খেয়ে নিন, ঘুমিয়ে পড়ুন, ঠিক আছে? ঠিক আছে। ভদ্রলোক চলে গেল, আমরা ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে দেখি, কখন যেন সকাল হয়ে গেছে। সকাল হতে উঠে দেখি চারদিকে পাখি ডাকছে, কিচকিচ আওয়াজ, কাক কাবা কাবা করছে। উঠে দেখি যে শুয়ে আছি কিছু কাঠ কয়লার ওপরে। আরে, বিছনা কোথায় গেল? তাকিয়া, ঘর, এ কি? কজন লোক দূর থেকে বলছে, আয় বাবু, আরে শ্মশানে কি করছেন বটে? শ্মশানে কি করছে? আরে আপনারা, আরে বাবু, শ্মশানে শুয়ে আছেন কেন? আপনাদের ঘর দর নেই নাকি? তাকে উঠে দেখি যে আমরা শ্মশানের উপরে, আমি আর আমার ড্রাইভার শুয়ে আছি। যেগুলো খেয়েছিলাম সেগুলো কলা আর আতপ চাল, সেগুলো হচ্ছে মানুষের পিণ্ড দান করা, মৃত্যুর পরে যে পিণ্ড দান করা হয় সেই খাবারটা, কয়েক ফোঁটা মিষ্টি। আর গঙ্গা জল তো থাকবেই, কেন, পাশ থেকে তো বুদ্ধিগঙ্গা বয়ে গেছে, যেখানে মানুষের অস্তিত্ব ভাসানো হয়। আমরা দুজন খুব অসুস্থ হয়ে পড়লাম, ভীষণ জ্বর গায়ে, জ্বরে কাঁপতে কাঁপতে দুজনে একে অপরের হাত ধরে ধরে আস্তে আস্তে গাড়ির দিকে এলাম। তখন দেখি গাড়িটা স্টার্ট নিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো ড্রাইভারকে বললাম, হ্যাঁ রে, আমি যা দেখেছি তুই কি তাই দেখেছিস? ও বলল, হ্যাঁ বাবু, শ্মশানের মধ্যে আমাদেরকে মানুষের ফেলে দেওয়া অস্তিত্ব আর খেতে দেওয়া হয়েছিল। এটা পুরোটাই আত্মার কাজ।
জানি না আত্মা বলে কিছু আছে কিনা। হাই ফ্রেন্ডস, নমস্কার, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, নেক্সট গল্পের জন্য অনুপ্রেরণা করবেন। নমস্কার।